এই ছোট, এই শোন, হ্যাঁ ভাই বলো। বলছি এই মাসের লিভারদের বেতন ভাতা দিয়েছিস? না এখনো দেওয়া হয়নি, তো দিয়ে দিবানি, তোমার ওটা নিয়ে টেনশন করতে হবে না। টেনশন করা লাগবে না মানে মাস শেষ ওদের বেতন ভাতা কবে দিবি? যা ওটা দ্রুত দিবি, যা। এই জয়, এই এদিকে আয়। হ্যাঁ বড় সাহেব আসছি। বড় সাহেব বলেন। এই জয়, বাসার কাজকাম সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি যতদূর পারছি করে রেখে দিছি। বেশ, তুই তো জানিস আমার ছোট ভাইটা একটু বেয়াড়া কোয়ালিটির। মা মারা যাওয়ার পর থেকে ওর খুব আদর যত্ন করে আমি খুব সন্তানের মতো, নিজের ভাই না নিজের সন্তানের মতো মানুষ করছি। বেশি আদর পেয়ে একটু বাদর হয়ে গেছে, ওর দিকে একটু খেয়াল রাখিস, ঠিক আছে? ও যদি কোনো ভুল ত্রুটি করে এগুলো তুই আমারে জানাস, ঠিক আছে? ঠিক আছে, কারণ তুই তো আমার ভাই, যা তোরও তো আমরা সেই চোখে দেখি, তুই তো আমার বাড়ির কাজের লোক না, তুই তো আমার ভাইয়ের মতোই, ঠিক আছে? সেই হিসেবে ও যদি কোনো ভুল ত্রুটি করে এটা দেখে রাখার দায়িত্ব কিন্তু আমি তোরে দিলাম। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার সাথেও আমার একটা কথা ছিল। কি কথা বল, নিঃসংকোচে তুই বলতে পারিস। চেয়ারম্যান সাহেব, আগের দিনকে ছোট সাহেব পাম্পে গেছিল তেল নিতে। আচ্ছা, এখন ওখানে এই গাড়ি কাজ, গাড়ি ছাড়া। আমি চেয়ারম্যানের ছোট ভাই আর তুই আমার নিয়ম শিখাস? যাই কিন্তু গাড়ি ছাড়া। সকাল থেকে সন্ধে পর্যন্ত অনেক মানুষ সিরিয়ালে দাঁড়াইছিল তারা তেল নেওয়ার জন্য। অনেক মানুষ তেল পাচ্ছে এবং পাচ্ছে না, কিন্তু ছোট সাহেব ওখানে গিয়ে পর আপনার ক্ষমতার অপব্যবহার করে যে ব্যক্তিরা লাইনে দাঁড়িয়েছিল তার ভিতরে একজনের গায়ে হাতও তুলছিল এবং যে তেল দিচ্ছিল তাকে যে প্রচণ্ডভাবে অপমানও করছিল। এরকম একটা ঘটনা তুই কি বলিস? তুই আমারে বলিস নি কে? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, ছোটর বিষয়টা আমি দেখতেছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যদি বিষয়টা একটু ভালো করে দেখতেন। এই বাচ্চা, জি ছোট সাহেব বলেন। মোংলাপোর্ট থেকে যে মাল আসার কথা ছিল, মালগুলো কি আইছে? হ্যাঁ ওটা আমি রিসিভ করে নিয়েছি, আর ওটা অলরেডি কম বেশি সেল হয়ে গেছে, আপনার এটা নিয়ে টেনশন করতে হবে না। আর একটা কথা হচ্ছে যে কক্সবাজার মাল পাঠাবো, তো একটা লোকের দরকার, এই লোকটা আপনার অ্যারেঞ্জ করে দিতে হবে। আচ্ছা বিষয়টা তোরে দেখতে হবে না, আমি দেখছি। এই জয়, কোথায় রে তুই? ছোট সাহেব আমি বাসায় বড় সাহেবের একটু কাজ করছি। তুই জলদি চলে আয় তো, তোর সাথে জয়লি কথা আছে। আচ্ছা ঠিক আছে ছোট সাহেব, আমি আসছি। এই অত্ত এলাকার চেয়ারম্যানের ছোট ভাই আমি। জি জি। আমি যে মাদকের সম্রাট এটা যেন কখনো আমার ভাই না জানে। না, ঘুণাক্ষরে কখনো জানতে পারবে না, কেউ জানতে পারবে না। এটা যদি জানতে পারে তোদের কিন্তু কেটে কেটে একদম গঙ্গার পানিতে ভাসিয়ে দেবো আমি। ঠিক আছে ছোট মালিক, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোদের মতো তোরা কাজ কর। ঠিক আছে, আসলাম তাহলে আমরা। আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় ভাবছি। বল শুনি। চেয়ারম্যানের ছোট ভাই যদি এই 2 নম্বর লাইন থেকে সরাই দেওয়া যায়, এই সাম্রাজ্য আমরা চালাতে পারবো। ঠিক বলেছিস তুই।